আপনাদের হাতে এত সাইবার সিকিউরিটি এত কিছু আছে, তাকে কেন বের করতে পারছেন না? এই ছাত্র ছাত্রীদের উপর 1 বছর আগেই নির্বিচারে গুলি করে হত্যা করা হলো। সেই হত্যার পরক্ষণে আবারও টার্গেট করে এই বিপ্লবীদের উপর গুলি করতে শুরু করেছে। এর জন্য যেই দায়ী হোক না কেন, আমরা তার নিশ্চিত জবাব চাচ্ছি সরকারের কাছ থেকে। আপনারা ইন্টারিম সরকার বলুন অথবা নির্বাচিত সরকার যে আসুক না কেন, বাংলাদেশের এই তরুণ ছাত্রদের জীবনের নিরাপত্তা যদি না দিতে পারেন, তাহলে বারবার এই তরুণ ছাত্ররা এই দেশের ভাগ্য নির্ধারণের জন্য রক্ত দিয়ে তাদের কী লাভ হচ্ছে? তারা সর্বদাই টার্গেটের শিকার হচ্ছে। আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম যে হত্যাকারী আবার অনলাইনে এসে থ্রেট দিচ্ছে ছাত্রদেরকে যে তোমরা আমাকে যদি বেশি করো তাহলে আমি আবারও করব, আবারও হত্যাযজ্ঞ চালাবো। তাহলে এই সরকার কি করছে? সে নাকি বর্ডার ক্রস করে শুনলাম পাশের দেশে চলে গেছে। সে পাশের দেশে চলে গেল কিভাবে? এই দেশ থেকে তো মশামাছি যাওয়ার আগেও দেখি তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরে ফেলতে পারে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। তাহলে এই হত্যাকারী কিভাবে চলে গেল? চলে গিয়ে আবারও অনলাইনে থ্রেট দিচ্ছে। সবকিছু বের করে ফেলেন আপনারা। অনলাইনে সে কোথায় বসে থ্রেট দিচ্ছে আপনারা তাকে খুঁজে বের করতে পারছেন না। সে আমাদের ছাত্রদেরকে রাস্তায় জুলাই যোদ্ধাদেরকে গুলি করে চলে গিয়ে আবার থ্রেট দিচ্ছে। আপনারা খুঁজে বের করুন। আপনাদের হাতে এত সাইবার সিকিউরিটি এত কিছু আছে, তাকে কেন বের করতে পারছেন না? আর আমার এই ছেলেরা রাস্তায় আজকে দাঁড়িয়ে একটা কথা বলতে পারলে, এই দেশের সুবিচারের কথা বললে, ন্যায় বিচারের কথা বললে, দুর্নীতির বিরুদ্ধে কথা বললে তাদেরকে টার্গেট করে হত্যা করছেন। আপনারা আজকে এই দেশের ক্ষমতার ভাগাভাগি নিয়ে একদম উৎকণ্ঠিত হয়ে গেছেন। যারা যুদ্ধ করে এই দেশের ফ্যাসিবাদকে মুক্ত করলো, আজকে তাদের উপর গুলি চালানো হচ্ছে। আর আপনারা মায়াকান্না করছেন গদিতে বসে। আমরা এগুলি কখনোই সহ্য করে নিব না। আমরা এক বিন্দু পিছপা হব না বলে দিচ্ছি। যত রকমের অত্যাচার অবিচারই শুরু করেন না কেন, এই ছেলেরাও পিছপা হবে না এবং এই দেশের ন্যায় বিচারকামী কোনো মানুষ কোনোদিনও পিছপা হবে না। আপনাদেরকে বলে দিচ্ছি, আপনাদেরকে যে রকমের অত্যাচার পার্শ্ববর্তী দেশ থেকে এসে বাংলাদেশে চালাচ্ছেন, আমরা এটা কোনোদিনও মেনে নিব না। এই আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতেও আমরা কোনো অন্যায়, অবিচার, ফ্যাসিবাদ, দুর্নীতিবাদ এই দেশে মেনে নিব না। এই দেশের কোনো ছেলেরা এই দেশের অত্যাচার আর কোনোদিন মেনে নেবে না।